প্রায় প্রতিদিন একদিকে ডক্টর মানিক সাহা, যিনি মুখ্যমন্ত্রী, বিজেপির নেতা, অন্যদিকে তীব্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ মাণিক্য কিশোর, তারা একে অন্যের বিরুদ্ধে যে ভাষায় তারা কথা বলেন, মনে হয় একেবারে রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গেছে। এদের মধ্যে বোধহয় আর কখনো সেই সখ্যতা মিত্রতা হবে না, একসাথে তারা কখনো আর বসবে না। কিন্তু যদি একটু ভালো করে অনুধাবন করা যায় যে এত কিছু বৈরিতা, এত তিক্ততার পরও বাইরে মাঠে ময়দানে সাধারণ মানুষের সামনে মন্ত্রিসভার মধ্যে তাদের মধ্যে কোনো বিরোধ নেই। ওই দিল্লি সম্পর্কে তীব্রামথা নেতার মুখে কোনো ধরনের নেতিবাচক কথা নেই। দিল্লি ভালো, মানিক সাহা খারাপ, বিপ্লব দেব ভালো। তারপর মথা সম্পর্কে এত বিশুদ্ধার করছেন, কিন্তু তাদেরকে ডেকে নিয়ে এসে বলছে না যে না, তোমার সাথে আমাদের আর ঘর করা যায় না, মন্ত্রিসভায় থাকা যায় না, তোমাদের মন্ত্রী তোমরা বের হয়ে যাও। কেন? বিজেপি এবং মথা দুজনে দুজনকে দরকার। আগামী দিন যদি ত্রিপুরাজ্যের মধ্যে বামফ্রন্টকে আটকাতে হয়, ত্রিপুরাজ্যে তাদের এই ক্ষমতা ধরে রাখতে হয়, দুজনে দুজনকে দরকার। কিন্তু এই মুহূর্তে এডিসি ভোট, সেই ভোটে যদি মথা যদি এডিসি তার হাতছাড়া হয়ে যায়, তাহলে আগামী দিন তার বার্গেনিং ক্যাপাসিটি, ধর কষাকষির ক্ষমতা কমে যাবে। কাজে যে কোনো মূল্যে ওখানে উপরে জোট থাকলেও এটা এককভাবে দখল করার জন্য তার হাতে যত এডিসির টাকা পয়সা আছে আর সাম্প্রদায়িক সুরসুরি, আবেগ ইত্যাদি দিয়ে এটাকে রক্ষা করার জন্য সর্বশক্তি তারা প্রয়োগ করবে। অন্যদিকেও বিজেপির কাছে এডিসির ক্ষমতা যদি এটা দখল করা যায়, তাহলে এডিসিকে, এই তীব্রামথাকে সেরকম আমল দিতে হবে না। কাজে তারও চেষ্টা যে কোনো মূল্যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা এবং প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে কিভাবে এডিসি দখল করা যায়, সেই যুদ্ধ আজকে শুরু হয়েছে।